দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সুপ্রিয় দর্শক, C4 চাটগা পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। আজকে যে পহেলা বৈশাখ উপলক্ষে লন্ডনের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের বৈশাখ উদযাপন করে। তো আজকে চাটগা ভবনে আইরা রেস্টুরেন্ট রয়েছে। এই আইরা রেস্টুরেন্ট আয়োজন করেছে একটা বৈশাখী মেলা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্টল, কাপড় চোপড়ের বিভিন্ন গহেনার স্টল, তাছাড়া বিভিন্ন খাবারের স্টল এখানে রয়েছে। আর হলের ভিতরে চলছে বিভিন্ন রকমের স্থানীয় এবং বাইরের শিল্পীদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা এই বৈশাখী উৎসবকে আরও সুন্দর করেছে। তো অনেক মানুষ এখানে এনজয় করছে। আপনারা আমাদের এই আজকের প্রতিবেদনটা দেখবেন, এটার আমন্ত্রণ রইল। সবাইকে বৈশাখের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আয়রাতে আজকে অনুষ্ঠিত রঙিলা বৈশাখ আয়োজনে কিশোর মনিয়া উনি যে আয়োজনটা করেছেন, এটা অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটা আয়োজন। আমাদের কালচারের মধ্যে আসলে ইনডোর আউটডোরের কোনো ফ্যাসিলিটি নেই, আয়রাই সেই ফ্যাসিলিটিটা প্রোভাইড করে। আর আমাদের ফুড থেকে সব অথেন্টিক, এখানে আমরা বাইরের কোনো ফুড সার্ভ করি না। আশা করি সবার ভালো লাগবে। আপনারা শুধু সেটা নয়, যে কোনো অনুষ্ঠান নয়, যে কোনো সময় উইকেন্ডে আমাদের এখানে গার্ডেনে বসে ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবেন। বাংলাদেশি ফুড, ইংলিশ ফুড যেটাই খেতে চান অবশ্যই আপনারা আসবেন, আপনারা এনজয় করবেন। বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডের ব্যবস্থা আছে, আরও মিউজিকের ব্যবস্থা আছে। আমরা ওয়েডনেসডেতে টেবিল টপ গেমস করি, যেটা বাচ্চাদেরকে ম্যাথমেটিক্যাল টার্মসটা ভালো করে শেখায়। তারপর সালসা, কারো যদি সালসার প্রতি আকর্ষণ থাকে, থার্সডেতে আমরা সালসা করি। এগুলো সম্পূর্ণ এন্ট্রি ফ্রি, আমরা আসলে কোনো চার্জ করি না, আর রিজনেবল প্রাইস। শুধু সেটা নয়, আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা খাওয়াটাও সাপ্লাই করে থাকি। আমি আসলে অভিভূত, আমি আসলে বুঝতে পারিনি রঙ্গিলা বৈশাখটা যে এত মাটা মানুষের মনে জায়গা করে নিয়েছিল, যে তারা সবাই এসেছিল আজকে। এই যে আজকে আয়রার যে আনন্দ উঠানটা পুরো ভরে গিয়েছিল। এখন তো প্রায় রাত 10টার মতো বাজে, প্রোগ্রাম প্রায় শেষের দিকে। এখনও কানায় কানায় পরিপূর্ণ আমাদের ইনডোরের আয়োজনগুলো, ওখানে গান চলছে, ফ্যাশন শো চলছে। মানে এটা আমার মনে হচ্ছিল আমি নিজে আয়োজক, আমার সাথে পলিয়াপা ছিল, শহীদ ভাই ছিল, রাব্বি ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোথায় জানি আমি ঢাকাতে আছি। আমি খুব মিস করতাম ঢাকার সেই বেঙ্গল ফাউন্ডেশনে শিল্পকলার, তারপর যাত্রা বিরতিতে যে আয়োজনগুলো হয়, ওগুলো কোথায় জানি মিসিং ইন লন্ডন। বাট সামহাও আজকে আয়োজক হিসাবে না, যেই মানসিকতার, যেই সাংস্কৃতিকতার যে মানুষেরা আজকে এসেছেন, তাদেরকে দেখে আমার কাছে মনে হচ্ছে ইয়েস, লন্ডনেও অনেক সুন্দর আয়োজন করা যায়। শুধু আয়োজনটা করতে হবে, তাহলে সবাই আসবে, সবাই সাড়া দিবে। আর যারা আসছে তাদের জন্য তো আমার ভালোবাসা শেষ নাই, কারণ তারা আসছে বলেই আমার এত ভালো লাগছে। আমি আমার যতগুলো আয়োজন আমি নিজে থেকে করেছি, এক কাপ চায়, গানের সুর সিজন 1, 2 গেল, আজকে রঙ্গিলা বৈশাখ গেল, প্রতিটা আয়োজনের পরে আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে এসে কিছু চাই না, সবার ভালোবাসা দোয়াতে যেন এই বাংলা কমিউনিটিতে যেন আরও ভালো ভালো আয়োজন করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি, পলিয়াপা, শহীদ ভাই এবং রাব্বি এবং আমাদের পরিবারের জন্য, আমাদের পুরো টিমের জন্য। থ্যাংক ইউ। বৈশাখী মেলাতে আপনাদের সবাইকে স্বাগতম। চাটগা ভবন এবং চাটগা ভবনের প্রাঙ্গণে আমাদের যে মাঠ, এই মাঠে আয়রা এই বৈশাখী মেলা আয়োজন করেছে। রমফোর্ডের মাঠে, রমফোর্ডের মেইন সেন্টারে এই প্রথম বাঙালিদের একটা মিলন মেলা হলো। এর মধ্যে অনেকেই বিভিন্ন এথনিসিটির মানুষ এসে এত চমৎকার তাদের ফিলিংস এক্সপ্রেস করেছে, এটাতেই মনে হলো আমাদের সার্থকতা। সে কারণে যারা আজকে এসছেন, যারা স্টল দিয়েছেন এবং যারা আয়োজন করেছেন, ফুডের ব্যবস্থা করেছেন, তাদের সবাইকে আমাদের চাটগাঁবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে C4 চাটগা মিডিয়া এটা কভার করার জন্য সেলিম ভাই সহ C4 চাটগার সমস্ত ডিরেক্টর, শেয়ার হোল্ডার এবং বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যদিও 14 তারিখ আমরা আসতে পারিনি পহেলা বৈশাখে, তো এটা আবার নতুন করে নীলজেভেন থেকে করছে পহেলা বৈশাখ আয়রা রেস্টুরেন্টে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবাই ফুচকা চটপটি সাথে দেশি শপিং সবকিছু মিলে অনেক ভালো। খুবই ভালো লেগেছে আসলে, মানে যতটা এক্সপেক্ট করেছি তার থেকেও বেশি। আর ইফতি ভাই যেহেতু এটা দায়িত্বে বা আয়রাতে আমি আগেও এসেছি, বাট অসাধারণ একটা অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে। আমি ওনাদের স্টলের খাবারও খেয়েছি, সো খুব ভালো লেগেছে। সো আমি আশা করি বাংলাদেশের এই ধরনের প্রোগ্রামগুলো আয়রাতে আবারও যাতে
মানে আয়রার পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হয়। Today, the Bangladesh are having a brilliant festival, and hundreds of people here. They made us feel so welcome, and I feel very, very blessed to be here. So please come and join us at the Aira restaurant any day of the week. You'll be very welcome. Hello, I'm here today at Ira because it's absolutely amazing. This is my favourite place to be at the moment. I live just over the road, so I'm in here every day. But this is something that I've never experienced here in Romford before. I've lived here all my life. It's absolutely amazing. I'm drinking mango lassi. I've had carrot chai, all sorts of drinks. The food is the best food you could ever want, and there's so much of it, and it's also such good reasonable value for money, and the people here are just beautiful. So yeah, if you haven't been already, please come down and join. Cheers. জিনিসটা আসলে খুব ভালো লাগে বিকজ আউটডোর অ্যান্ড দিন ভালো হইলে ফিলিংস অটো ভালো হয়ে যায়। এরপরেও মাশাআল্লাহ ভেরি নাইস লাগে যে আউটডোর আর ইনডোরে হইছে খুব নাইস। এই ছোটখাটোর মধ্যে খুব ভালো লাগে, ভেরি নাইস। খুবই ভালো, আমাকে আনন্দই লাগতেছে। আমি এই সমস্ত ঘরোয়া পরিবেশে, এটাকে বলা হয় ঘরোয়া পরিবেশ, একটা ইয়ার্ড আছে, ভিতরে বসার জায়গা আছে, ইনক্লোজড এনভায়রনমেন্টও আছে, সব মিলিয়ে ফ্যামিলি ওরিয়েন্টেশন ওই যে বিষয়টা, এটা এখানে ভালোই দেখা যায়। আমাদের বৈশাখী মেলা তো এটা হলো ইন্টারন্যাশনাল থিম, সেটা হলো আরও বড় পরিসর, কিন্তু এই পরিসরেও একটা আনন্দ পাওয়া যায়। যেমন আজকে আমি যতটুকু কথা বলতে পারতেছি অনেকের সাথে, এই দাওয়াতে এসে তো আমার কাছে ভালো লাগতেছে। অনেক লোক যাদের সাথে আমার অনেক দিন দেখা হয় না, এইগুলো দেখা হয়েছে, কথা বলছে এবং দে অ্যাপ্রিসিয়েটেড, এবং সবাই কিন্তু বলতেছে যে বৈশাখী মেলাটা আমরা চাই, এই যে মানে এই সমস্ত কথাবার্তা টেলিফোনেও বলে অনেকে, আজকে সরাসরি পেয়ে গেলাম, তারাও বলতেছেন। সো আই থিঙ্ক উই শুড, ওই জন্য একটু ইন্সপায়ার হই, আমি মন থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। বাট ইটস ওয়ান্ডারফুল টু অর্গানাইজ সামথিং লাইক দ্যাট। ব্রিটেনে আমাদের কমিউনিটি অনেক বিস্তার, অনেক বড় হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে বিভিন্ন এলাকায় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা, গেট টুগেদার আয়োজন করা অত্যন্ত ভালো। আমরা সবাই আয়রা রেস্টুরেন্টে আছি রমফোর্ডে। এটা পুরোটা এক টুকরো বাংলাদেশ মনে হচ্ছে আমার কাছে। আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা অনেক ভালো, প্রচুর খাবারের স্টল আছে আয়রার পক্ষ থেকে। খাবারগুলো অনেক মজা, সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে রঙ্গিলা বৈশাখ, এটা আমার ফ্রেন্ড মুনিয়া এবং পলি ওরা অর্গানাইজ করলো আয়রাতে। সো খুব সুন্দর একটা মেলা হচ্ছে, সুন্দর একদম নানান রঙে আনন্দে। এখানে মনে হচ্ছে একটা আমাদের বাংলাদেশ, ছোট একটা বাংলাদেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি ধন্যবাদ জানাই মুনিয়াকে এবং পলিয়াপুকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আগামীতে আমরা এই ধরনের আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান চাই।